হ্যালো ভিডিও মানে মেকার, আজকে আমাদের এই ফরেক্স বাংলা ভিডিওতে বা আজকে আমাদের এই ফরেক্স বাংলা টিউটোরিয়াল ফর বিগিনার্সের এই ভিডিওতে আমরা আপনাদেরকে ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে এবং উইনিং রেশিও নিয়ে কিছু কথা বলবো। তো বন্ধুরা, আমি যেমনটা আজকে বলছিলাম, আমরা এই ভিডিওর আগে একটা পার্ট বানিয়েছি এবং সেই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমরা 18টার মতো এন্ট্রি নিয়েছিলাম, 18টা এন্ট্রি আমাদের প্রফিটে এসেছে। এবং এখন আমি আজকে সারাদিনে যতগুলো এন্ট্রি আমরা নিয়েছি সবগুলো এন্ট্রি আমি আপনাদেরকে স্ক্রল করে দেখাবো। এবং এই এন্ট্রিগুলোর ভেতরে আমরা কিছু আপনাদের সাথে আমরা আলোচনা করবো। যেমন আপনার লিটারেলি আমি যে স্ট্র্যাটেজি ট্রেড করছি, এই স্ট্র্যাটেজি কিন্তু আপনার উইনিং রেশিও কিন্তু লিটারেলি 100% না, কিন্তু আপনি দেখবেন যে ম্যাক্সিমাম ট্রেডগুলো আমরা প্রফিট করেছি। আমরা যদি একটু স্ক্রোল করে দেখবেন যে এখানে লসের সংখ্যা খুবই কম। আজকে আমরা অনেকগুলো ট্রেড প্লেস করেছি। আমি শুরুতে বলেছিলাম এই অ্যাকাউন্টে আমরা 3 ধরনের লটে ট্রেড করবো: 0.07, 0.12 এবং 0.20 আমাদের ট্রেডিং স্ট্র্যাটেজি হিসেবে। এবং এই একই বিষয় আপনাদের বারবার বললে মানে আমি যেহেতু উল্লেখ করি, আপনারা বুঝবেন যে আমাদের স্ট্র্যাটেজি কিন্তু একেবারে রিফাইন এবং আমাদের স্ট্র্যাটেজি কিন্তু একেবারে স্পেসিফিক। আমরা জানি যে এক্স্যাক্টলি এই ধরনের সুযোগ বা এই ধরনের সিচুয়েশন মার্কেট যদি ক্রিয়েট করে, আমাদেরকে এই অ্যাকাউন্ট সাপেক্ষে আমরা 0.07 লটে ট্রেড নিব। এই সিচুয়েশনের মার্কেট যদি এই ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করে, তাহলে আমরা 0.12 লটে ট্রেড নিব। এবং এই সিচুয়েশনগুলোর ক্রাইটেরিয়া মার্কেট যদি ফিল আপ করে, তাহলে আমরা মার্কেটে 0.20 লটে ট্রেড নেব। তো বন্ধুরা, আমি আরেকটা বিষয় আপনাদেরকে বলতে, আমরা ফান্ডেড ট্রেডিং এর সিরিজ আসবে আমাদের, যেখানে আমরা ফান্ডিং প্রপ ফার্মগুলো নিয়ে কথা বলবো, ফান্ডেড অ্যাকাউন্ট নিয়ে কথা বলবো। এবং বন্ধুরা, লিটারালি আজকে আমি কোনো ফান্ডেড অ্যাকাউন্টে ট্রেড করিনি, কারণ আজকে মার্কেটের যেহেতু মানে আজকে কিছু কিছু ব্যাংক হলিডে ছিল, তো যেহেতু মানে ব্যাংক হলিডে ছিল, আজকে মার্কেটে ভলাটিলিটি আমরা খুব একটা এক্সপেক্ট করিনি। বাট আমাদের এক্সপেকটেশন ছিল মার্কেট আজকে গোল্ড আর কি 2015কে ব্রেক করে নিচে চলে যাবে এবং 2012-র দিকে মানে আসবে। তো যাক, এগুলো বিষয় আপনাকে বোর করছে না। আমি দেখেন এখানে আমি পরবর্তীতে আপনাকে ক্যালকুলেশন করে বলে দেবো যে কতগুলো ট্রেড আমাদের উইন হয়েছে এবং আমাদের এক্স্যাক্টলি অ্যাকুরেসি কত। তো আপনি দেখতে পাবেন যে ম্যাক্সিমাম ট্রেড কিন্তু মানে আপনার প্রফিট, ম্যাক্সিমাম প্রফিট আপনি যদি স্ক্রোল করেন, আমরা 3 ধরনের লটে আমরা ট্রেড করেছি এবং ম্যাক্সিমাম ট্রেডই প্রফিট। এখানে এতগুলো ট্রেডের ভেতরে আমরা আপনার একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটির মতো আমরা লস দেখছি, আর সবগুলো ট্রেডে আমাদের কিন্তু প্রফিট হয়েছে। আর আমি আপনাদেরকে কিন্তু বারবার বলছি, আমি যে স্ট্র্যাটেজিতে ট্রেড করছি এই অ্যাকাউন্টে, সেই স্ট্র্যাটেজি কিন্তু মোটেও আমাদের উইনিং রেশিও কিন্তু আপনার 100%, আমাদের উইনিং রেশিও কিন্তু 62%। বাট আপনারা কিছু কিছু সময় দেখবেন, আমি আপনাদের পরবর্তীতে আমার হিস্টোরিক্যাল ডেটাগুলো আসলে আমার নিজের ট্রেডিং জার্নিটা আপনাদের সাথে শেয়ার করতে যে আমি পরবর্তীতে আপনাদের ট্রেডিং হিস্টোরিটা শেয়ার করতে যে আমি এটা আপনাদেরকে দেখাবো যে কিছু কিছু টাইম আপনারা দেখবেন যে এরকম দিন আসবে যে আমাদের যতগুলো আমরা এন্ট্রি নিচ্ছি সবগুলো আমাদের প্রফিট হচ্ছে। আবার এরকম দিন আসবে যখন দেখবেন যে আমরা অনেকগুলো লাভ অনেকগুলো লস করেছি, লসের থেকে হয়তো লাভ বেশি হয়েছে, কিংবা লসের থেকে লাভগুলোর রিস্ক রিওয়ার্ড রেশিও বেশি হয়েছে, সেজন্য আমরা দিন শেষে, সপ্তাহ শেষে, মাস শেষে প্রফিট করেছি। আমি আপনাদের বলেছিলাম আমার যে ট্রেডিং স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজির সবচেয়ে স্ট্রেংথ হলো আমরা পজিশন বেস ট্রেড করি। একটা নির্দিষ্ট জায়গাতে আমরা ট্রেড করি, একটা নির্দিষ্ট পজিশন বা একটা নির্দিষ্ট সিচুয়েশনে পৌঁছালে আমরা সেই ট্রেড থেকে বের হয়ে যাই। তো এটা যেহেতু পজিশন বেস ট্রেডিং, আমার যে সকল ফান্ডেড কোম্পানিগুলো বা যে সকল অ্যাকাউন্টগুলোতে আমি উইকেন্ডে ট্রেড হোল্ড করতে পারি না, সেগুলো অ্যাকাউন্টে বন্ধুরা আমার রিস্ক রেশিওসও আমার ওভারঅল ট্রেডিং পারফরমেন্স খুবই সাফার করে। যেমন আমি নোভা ফান্ডিংয়ের বেশ কয়েকটা অ্যাকাউন্টগুলোতে ট্রেড করছিলাম, তো সেই অ্যাকাউন্টগুলোতে কিন্তু আমার আপনার, যদিও আমি কারেন্সি মার্কেটে অনেক প্রফিটে আছি, কিন্তু যেহেতু উইকেন্ডে আমি ট্রেড হোল্ড করতে পারিনি, কিছু ফান্ডেড অ্যাকাউন্টে কিন্তু আমি 1.6 থেকে 2.5 পর্যন্ত, -2.5 পর্যন্ত ড্রডাউনে আছি। সেই ড্রডাউনগুলো আপনার এই উইকের মধ্যে আমি রিকভার করে ফেলবো ইনশাল্লাহ। এবং খুব শীঘ্রই আপনাদের 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে, সরি বন্ধুরা, 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে আপনাদের ফান্ডেড ট্রেডারদের জন্য, যারা ফান্ডিং কোম্পানিগুলোতে আপনারা ট্রেড করতে যাচ্ছেন, তাদের জন্য ভিডিও সিরিজ আসবে ইনশাল্লাহ, যদি আমি সুস্থ থাকি। আর যেমনটা বলছিলাম, আমি আপনাদের ভিডিওটা রেকর্ড করে আমি আমার পেড কোর্সের ভেতরে 3টি ট্রেড আমি ইনশাল্লাহ এক্সপ্লেন করবো: জিবিবি, এইউডি, ইউরো ক্যাট এবং ইউরো এইউডি। 3টি ট্রেড আমি খুব ভালো 3টি ট্রেড পেয়েছিলাম,
সেই 3টি ট্রেড ইনশাল্লাহ আমি ডিটেলে আমার কোর্সের ভেতরে এক্সপ্লেন করব। আর আপনারা যারা আমাদের পেড কোর্সে জয়েন করতে যাচ্ছেন তারা চাইলে আমাদের পেড কোর্সে জয়েন করতে পারেন। আর বন্ধুরা একটা জিনিস মনে রাখবেন, এই যে আমাদের হিস্টোরিক্যাল ডেটা বা আমি বারবারই বলে আসছি, ট্রেড করতে আমার অনেক ভালো লাগে। আমি কিন্তু পেশাগতভাবে একজন ট্রেডার না, আমি কিন্তু পেশাগতভাবে একজন সফটওয়্যার ডেভেলপার। এবং আমি আপনাদেরকে বারবারই বলে আসছি, আমি সাকসেসফুল সফটওয়্যার সিস্টেম তৈরি করার জন্য এবং আমার প্রোগ্রামিং প্রজেক্ট থেকে যে আমি আয় রোজগারগুলো করেছি সেই আয় রোজগারগুলোকে ইনক্রিজ করার জন্য আমি ট্রেডিং শেখা শুরু করি। এবং 2016 সাল থেকে 2019 সাল পর্যন্ত ট্রেডিং শিখতে যে এবং 2019 সাল থেকে এখন পর্যন্ত ট্রেডিং শেখাতে যে বিষয় মার্কেটে দেখেছি সেই বিষয় এবং সেই এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এবং আমি আপনাদেরকে বারবারই প্রায় প্রতিটি ভিডিওতে বলি এবং ইন পার্সন আমি যখনই আমি ক্লাস করাই তখন এই কথাটা বারবার বলি যে দেখুন, আমার আসলে ট্রেডিং বিষয়টা আমার খুব ভালো লাগে, আমি খুব এনজয় করি। ট্রেডিং খুব সুন্দর একটা মানি মেকিং অপরচুনিটি, খুব সুন্দর মানি মেকিং, মানে এত সুন্দর মানি মেকিং মেথড যে একদিক থেকে এখানে ট্রেডিং করে আর্ন করার একটা ভালো একটা হিউজ লেভেলে আর্ন করার একটা সুযোগ আছে। অন দ্য সেম টাইম এটা করতে আপনার ভালো লাগবে। আপনার যাদের তখন সবার তো সব কিছু ভালো লাগে না, বাট ট্রেডিং করতে পারছেন না, আমার খুব ভালো লাগে বন্ধুরা। সেই জন্য আমি আমার পুরো জার্নিটা, আমার ট্রেডিংয়ের পুরো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সামনের দিনগুলোতে ইনশাল্লাহ আরও প্রচুর ভিডিও তৈরি করব, বিভিন্ন ধরনের অ্যানালাইসিস আপনাদেরকে শেয়ার করব, বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো, কী কী বিষয়ে খেয়াল করতে হবে ট্রেড করার জন্য, কী কী বিষয়ে খেয়াল করতে হবে না, কোন কারেন্সিগুলোকে ফোকাস করা যেতে পারে, কোন টাইম ফ্রেমগুলোকে বিগিনার হিসেবে ফোকাস করা যেতে পারে। এবং আমি একটি বিষয় বারবারই বলবো বন্ধুরা, আমি কাজ করি লিটারালি বিগিনারদের জন্য, আমার ভিডিওগুলো বিগিনারদের জন্য। তো আপনি যদি একজন অলরেডি ইন্টারমিডিয়েট লেভেলের ট্রেডার হন বা আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স বা আগে থেকে নলেজ থেকে থাকে, আপনার জন্য অবশ্যই ভিডিওটা না, এই ভিডিওটা আমি ডেডিকেট করে বানাচ্ছি বিগিনারদের জন্য এবং বিগিনারদেরকে নিয়ে আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে কাজ করি। এবং আমার ট্রেডিং সিস্টেম, আমার ট্রেডিং মেথডগুলো, আমার স্ট্র্যাটেজিগুলো কিন্তু বন্ধুরা বিগিনার ফ্রেন্ডলি। যেমন ধরুন আপনার যদি কোনো ট্রেডিং এক্সপিরিয়েন্স না থাকে, আমি আপনাকে শুরুতে বলবো যে আপনি ওয়েব অ্যানালিসিস কনসেপ্ট বা বেসিক জিনিসপত্র দিয়ে ট্রেডিং শুরু করুন। আপনার ট্রেডিং জার্নিটা বা ট্রেড করার জার্নিটা শুরু করুন বেসিক জিনিসপত্র দিয়ে। এবং বেসিক জিনিসপত্র দিয়ে ট্রেডিং জার্নিটা শুরু করার পর আপনি আস্তে আস্তে অ্যাডভান্স স্ট্র্যাটেজি ইউজ করবেন, আপনি চার্ট প্যাটার্ন থেকে ট্রেড করবেন, আপনি ভলিউম অ্যানালাইসিস করবেন, আপনি স্মার্ট মানি কনসেপ্ট ইউজ করতে পারেন। আমরা বিশেষ করে মার্কেট প্রেসার বা মানি স্পটসে ট্রেড করি। আপনি ভলিউম প্রোফাইল দেখে ট্রেড করতে পারেন। ভলিউম প্রোফাইল ইমেজিং একটি মেথড বন্ধুরা ট্রেড করার। এবং ভলিউম প্রোফাইল দেখে খুব ইজিলি আপনার একটি ক্যান্ডেল বা একটা নির্দিষ্ট টাইম ফ্রেম বা একটা নির্দিষ্ট টাইম জোনের ভলিউম প্রোফাইল দেখে আমরা পরবর্তী প্রাইস মুভমেন্টকে খুবই মানে অনেকটা অ্যাকুরেটভাবে আমরা মার্কেটকে প্রিডিক্ট করতে পারি। বাট যদিও মানে একেবারে খুবই কনফার্ম ভলিউম অ্যানালাইসিস মার্কেটে সারাদিনে খুব কম সময় হয়, বাট ভলিউম অ্যানালাইসিসও খুব সুন্দর একটি ট্রেডিং মেথড হতে পারে আর কি। তাছাড়া আপনি ক্যানালিসিস প্যাটার্ন দিয়ে ট্রেড করতে পারেন, চার্ট প্যাটার্ন দিয়ে ট্রেড করতে পারেন। বাট বিগিনার হিসেবে আপনি যেই ট্রেডিং স্ট্র্যাটেজি দিয়ে ট্রেড করেন না কেন বন্ধুরা, সেই ট্রেডিং স্ট্র্যাটেজিতে হতে হবে সুপার সিম্পল এবং ইজি টু ইউজ। অর্থাৎ শুধু সিম্পল হলে হবে না, মানে সহজ হলেই হবে না, এমন একটি স্ট্র্যাটেজি আপনার শুরুতে, আপনার ট্রেডিংয়ের প্রফিট মেকিং জার্নির শুরুতে এমন একটি স্ট্র্যাটেজি আপনাকে ইউজ করতে হবে যে স্ট্র্যাটেজি উইনিং রেশিও একটু কম দেখ সমস্যা নেই, বাট আপনাকে কনসিস্টেন্টলি প্রফিট দিবে। অর্থাৎ যদি আপনি 50টি সিগনাল এন্ট্রি নেন প্রতিদিন, আপনার উইনিং রেশিও যদি 62%ও দেয়, দিন শেষে আপনাকে প্রফিট দিবে। কিংবা আপনি 58% উইনিং রেশিও নিয়ে যদি কোনো স্ট্র্যাটেজি বা 52% উইনিং রেশিও নিয়ে যদি কোনো স্ট্র্যাটেজি ট্রেড করেন এবং সেই স্ট্র্যাটেজি যদি রিস্টোর রেশিও 1:2.5 হয়, তাহলেও কিন্তু আপনি সপ্তাহ শেষে বা মাস শেষে প্রফিট বের করে নিয়ে আসতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, তো এটা আমাদের আজকের টোটাল হিস্টোরিক্যাল ডাটা। এই ডাটাটা আমি আজকে রাত্রে আপনাদের সাথে শেয়ার করবো না, আমি লিটারালি এই ভিডিওটি মানে আপলোড করব কালকে সকাল নাগাদ। এবং কালকে সারাদিনে যে হিস্টোরিটা আসে আমি ট্রেড করার পর যে রেজাল্টটা পাই, সেই রেজাল্টটা ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আর এখন আপাতত আমি আমার পেড কোর্সের মেম্বারদের সাথে আমার 3টি অ্যানালাইসিস শেয়ার করব। আর কালকে বন্ধুরা আপনাদের সাথে দেখি আমি যদি সুযোগ পাই তাহলে ট্রেডিংয়ের বিশেষ কিছু টিপস এবং মার্কেট অ্যানালাইসিস, আমি যখন অ্যানালাইসিস করি, অ্যানালাইসিস করার সময় মার্কেটে কী কী বিষয় খেয়াল করি, এগুলো কয়েকটা বিষয় আপনাদের সাথে কথা বলবো। কারণ এর আগে আমি ভিডিওতে দেখিয়েছিলাম আমার কোর্সের স্ট্র্যাটেজি ইউজ করে আমরা কীভাবে স্ট্রাকচারগুলো মার্ক করে আমরা মার্কেটে কনফার্ম সুইং পয়েন্টের দিকে কীভাবে এন্ট্রি কিংবা কনফার্ম সুইং পয়েন্টের এগেনস্ট আমরা কীভাবে ডার্মা সিগন্যালগুলো এন্ট্রি খুঁজি, সেই বিষয়টা আমি দেখিয়েছি। এবং আপনারা যদি এই বিষয়গুলো যদি আপনার কাছ থেকে আমার কাছ থেকে একেবারে সরাসরি শিখতে চান বা হাতে কলমে শিখতে চান, তাহলে আপনার পেড কোর্সে জয়েন করতে পারেন। আর যদি আপনার এমনিতে মানে অন্য কোনো প্রশ্ন থাকে, ট্রেডিং রিলেটেড কোনো প্রশ্ন থাকে, তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে, একটা টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেই টেলিগ্রামের লিঙ্কে নিয়ে ক্লিক করবেন বন্ধুরা। এবং মনে রাখবেন, আমার কোনো
ফ্রি টেলিগ্রাম চ্যানেল বা ফ্রি কোনো ফেসবুক পেজ বা কোনো কিছু নেই। আমার শুধুমাত্র একটা পেইড টেলিগ্রাম কমিউনিটি আছে, যেখানে আমার কোর্সের স্টুডেন্টকে আমি অ্যাড করাই, এবং আমার প্রত্যেকটি কোর্সের স্টুডেন্টকে আমি ওরিয়েন্টেশন ক্লাস করে আমাদের কোর্সে অ্যাডমিট করাই। তো আপনি যদি লিটারালি আমার কোর্সে জয়েন করতে চান, সর্বপ্রথম আমরা একটা লাইভ ক্লাস করব। সেই লাইভ ক্লাসের ডিটেলে আমরা কোর্সের যে 5টা ধাপে আপনাদেরকে ট্রেডিং শেখাই, সেই 5টা ধাপ ডিটেলে আপনার সাথে এক্সপ্লেন করব। তারপর আপনার সাথে পরিচিত হব, তারপর আমরা আপনাকে কোর্সে অ্যাডমিট করবো। আমরা কোনো স্টুডেন্টকে পরিচিত না হয়ে কোর্সে অ্যাডমিট করেন, এটা আমার হার্ড অ্যান্ড কোর রুলস। তো আপনি যদি আমার কোর্সে জয়েন করতে চান, অবশ্যই আমার সাথে একটা লাইভ ক্লাস করে, ওরিয়েন্টেশন ক্লাসে পুরো যে 5টা মেথডের ট্রেনিং শেখাই আমি 5টা ধাপে, সেই 5টা ধাপ ডিসকাস করে, আলোচনা করে, সব কিছু বুঝে শুনে তারপর আপনি আমাদের কোর্সে জয়েন করবেন। তো কোর্সে অ্যাডমিশনে করবে, এটা হলো আমাদের পূর্ব শর্ত। তো ঠিক আছে বন্ধুরা, আপনারা বিরক্ত করছিলাম না। কালকে ক্লাসে আমাদের কালকের ভিডিওতে আমরা আরও ডেপথে আমরা কিছু অ্যানালাইসিস এবং বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, যেগুলো যদি আপনারা খেয়াল করেন তাহলে মার্কেট থেকে প্রফিট মেকিং জার্নিটা অপেক্ষাকৃত আপনাদের জন্য সহজ হয়ে যাবে। আর যাই হোক, আজকে আমি যেমনটা বললাম, তো সবাই আমার জন্য দোয়া করবেন বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার সাথে কথা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো দিনের ট্রেডিং হিস্টোরি নিয়ে, কিংবা কোনো টিপস এবং সিক্রেট মেথডগুলো নিয়ে, যে মেথডগুলো আপনারা মার্কেটে ইমপ্লিমেন্ট করলে ভালো একটা ট্রেডিং রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আজকে আপনাদের বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।